জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, যার করমুক্ত আয়ের সীমা পুরুষদের জন্য ৩,৫০,০০০ টাকা এবং নারীদের জন্য ৪ লাখ টাকা রাখা হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট উপস্থাপনকালে এই প্রস্তাব করেন। নতুন বাজেটে বার্ষিক আয় ৩,৫০,০০০ টাকার বেশি হলে পুরুষদের আয়কর দিতে হবে এবং নারীদের ক্ষেত্রে এই সীমা ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেট অনুসারে বার্ষিক ৩.৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না। এরপর ৩.৫ লাখ টাকার উপর প্রতি ১ লাখ টাকার জন্য ৫% কর আরোপ হবে। পরবর্তী ৪ লাখ টাকার আয়ের জন্য ১০% কর দিতে হবে এবং ৫ লাখ টাকার উপরে হলে ১৫% কর আরোপ হবে। এ বাজেট প্রস্তাবনার আগে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। বাজেটের প্রতিপাদ্য ছিল সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা এবং ২,৫৬,০০০ কোটি টাকার ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এডিপি হিসেবে ২,৬৫,০০০ কোটি টাকা ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr.gov.bd থেকে পড়া ও ডাউনলোড করা যাবে। এছাড়া দেশ ও দেশের বাইরে থেকে বাজেট feedback@finance.gov.bd এ মেইল করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এ বাজেট দেশের ৫৩ এবং আওয়ামী লীগ সরকারের ২৫তম বাজেট। এটি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট উত্থাপন।